দারুল খিদমা মসজিদের সম্মানিত রিপ্রেজেন্টেটিভ মাওলানা নাজির উদ্দিন সাহেবকে স্টেজে আসার জন্য, অ্যান্ড হি উইল টক ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। ইনশাআল্লাহ ইট উইল বি এয়ারিং on this platform on Channel S representing Darul Khidmah Masjid. Maulana Naziruddin, falyatafaddal mashkouran. Shukran. Barakallah. Jazakallah khair. Barakallah fik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah, salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের বাসায় বসে যে সকল ভাই বোনরা আমাদের প্রোগ্রাম দেখছেন, সবাইকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরুতেই আরএফসিকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং আজকের প্রেজেন্টার ভাইকে, আমাদের কামরুল ভাইকে, এবং আমাদের মাহিফিরদৌস জলিল ভাইকে। আমরা আসলে চ্যারিটেবল অর্গানাইজেশন হিসেবে দারুল উলুম ফাউন্ডেশন দীর্ঘদিন, গত 15 বছর যাবত আমরা কাজ করি, কিন্তু সেটা ছোটো আকারে ছিল। বাংলাদেশে আমাদের একটি মাদ্রাসা, বরুনি মাদ্রাসা আমরা পরিচালনা করেছি। আলহামদুলিল্লাহ 500-র উপরে বাচ্চারা, মেয়েদের আলাদা মাদ্রাসা, ছেলেদের আলাদা মাদ্রাসা, বোর্ডিংয়ে সেখানে 200-র উপরে এতিম গরিব ছাত্রদের থাকা খাওয়ার অ্যাকোমোডেশন আমরা সেখানে দিয়েছি। ইতিমধ্যে দারুল উলুম ফাউন্ডেশন গত জুলাই থেকে, আপনারা জানেন, ইস্ট লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেটা স্টেপনি গ্রিন, যেটা মেইন স্টেপনি গ্রিন টিভি স্টেশনের অপোজিট, সেখানে একটি বিল্ডিং মার্কেটে এসেছিল। সেটা চার্চ বিল্ডিং এবং সিনাগগ বিল্ডিং। অর্থাৎ প্রথমে চার্চ ছিল, তারপরে সেটা সিনাগগ হিসেবে রূপান্তরিত হয়েছিল, এবং এই সিনাগগ থাকা অবস্থায় এটি বন্ধ হয়ে যায়। একটি কমিউনিটি হল হয়, যেটার নাম হচ্ছে রোজালিন গ্রিন হল। প্রায় 9000 স্কোয়ার ফিট বিল্ডিং। এই বিল্ডিংটি যখন মার্কেটে আসে, আমরা কথাবার্তা বলি, আমাদেরকে অনেকেই, আমাদের ওয়েল উইশার্স যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট দেন, সাহস দেন। সবাই গিয়ে আমরা দেখি, বিশেষ করে চ্যানেল এসের মাহিফিরদৌস জলিল ভাই, তিনি গিয়েছেন, দেখেছেন। তো দেখার পরে সবাই আমাদেরকে বললেন যে এটা ছাড়া যায় না, অনেক বড় জায়গা। আপনারা শুনে খুশি হবেন যে তার 3টা ফ্লোর এখন আছে। তার মধ্যে একটি ফ্লোর যদি আমরা মসজিদের জন্য ব্যবহার করি, মোর দেন 600 পিপল ক্যান প্রে টুগেদার, আলহামদুলিল্লাহ। এবং উপরে যে 2টি ফ্লোর আছে, এই 2টি ফ্লোরে অত্যন্ত সুন্দরভাবে একটি গার্লস সেকেন্ডারি স্কুল করার আমাদের ইচ্ছা। এই ইচ্ছাটুকু নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, এবং আমাদের সাথী ভাই এবং সমস্ত মুসলমান ভাই বোনদের ওলামায়ে কেরামের পরামর্শে আমরা ইতিমধ্যে ডিপোজিট করে ফেলেছি। অর্থাৎ 250,000 আমরা ডিপোজিট দিয়েছি, এবং বাকি পয়সাগুলো দেওয়ার জন্য আমাদের হাতে সময় অত্যন্ত কম। এই জন্য এইবারের আমাদের এই চ্যালেঞ্জ, এটি একটি অত্যন্ত সেন্সিটিভ চ্যালেঞ্জ। আমাদের 31শে মার্চ 2025, সেটা সেই দিন হইতে পারে ঈদের দিন, হইতে পারে ঈদের পরের দিন, আমাদেরকে কমপ্লিশন করতে হবে। আমি প্রথমত এখানে জাতির জন্য পুরা ব্রিটেনের এবং বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় চ্যারিটেবল কাজ করার জন্য হৃদয়বান মানুষ এখানে বসে আছেন। আপনাদের সবার দোয়া চাই, সাথে সাথে দোয়া চাই যারা আমাদের দর্শক শ্রোতা ভাই বোন, চ্যানেল এস এবং আরএফসির যারা ডোনার ভাই বোন, আপনারা সবাই দোয়া করবেন। এবং এই দোয়ার মাধ্যমে, এবং রমাদানের প্রথম যেদিন রমাদান হবে, সাইটিং দ্য মুন, যেদিনেই রমাদান হয়, আমরা প্রথম ইফতার এবং এর মাধ্যমে আমাদের চ্যারিটি শুরু হবে। এই জন্য আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যারিটেবল আপিল হবে, এবং আপনারা একটি ইতিহাস করতে পারবেন এই দিন, যে আমরা ব্রিটেনের মুসলমান ভাইরা বোনেরা আমরা চাইলে অল্প সময়েও আমরা একটি চার্চকে, একটি সিনাগগকে মসজিদ এবং মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।